আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আমরা তো বর্তমান সকলেই ফটো এডিটিং করতে খুবই পছন্দ করি। তো আমি আজকে দেখিয়ে দিব আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একেবারে কম্পিউটারের ফটোশপের মতো টেক্সচার ফেস ট্রেসিং করতে পারবেন। তো আশা করছি খুবই আকর্ষণীয় একটি ভিডিও হতে চলেছে। তো ভিডিওটি এক মিনিট স্ক্রিন আকারে সম্পূর্ণ দেখবেন, তাহলেই আপনি শিখতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, চলে আসছি মূল পর্বে। তো আগে বলে রাখি, তো আপনারা দেখবেন যারা বড় বড় সেলিব্রিটি আছে, তো তাদের ফটোতে একেবারে তেলের মতো স্মুথ করা থাকে না, এটাকে বলা হয় টেক্সচার ট্রেসিং। তো আমরা এতদিন জানতাম এটা মোবাইল দিয়ে করা সম্ভব না, তো এটা কম্পিউটারের ফটোশপে অ্যাকশনের মাধ্যমে খুবই কম সময়ের মধ্যে করা যায়। তো আমি আজকে দেখিয়ে দিব আপনি মোবাইল ফোন দিয়ে অ্যাকশন পেপার ব্যবহার করে এরকম অসাধারণভাবে আপনি ফেসের মধ্যে টেক্সচার অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকে আমি আমার এই ফটোটা দেখিয়ে দিব। তো এটা অনেক আগের একটি ফটো, কিন্তু ফটোটা খুব ক্লিয়ার, যার কারণে আমি এই ফটোটা দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা ফটোটা টুকটাক এডিট করে নিচ্ছি আইটেম দিয়ে। সো বন্ধুরা, আমরা এরকম হালকা পাতলা একটা এডিট দিয়েছি। তো এখন আমরা আইটেম থেকে শেয়ার এখানে ক্লিক করতেছি। আর হ্যাঁ, আমি প্রথমে বলতে ভুলে গিয়েছি, তো আমাদের ফেস স্মুথ করার জন্য আমাদের প্রয়োজন হবে অটোডেস্ক স্কেটবুক। তো আপনারা সকলে জানেন যে মোবাইল দিয়ে ফেস স্মুথ করার জন্য এটাই সব থেকে বেটার। তো আমরা এটাই ব্যবহার করতেছি। আপনি অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এখন আমরা লাইটরুমের শেয়ার এখানে ক্লিক করতেছি। তো আমরা এখান থেকে অটোডেস্ক স্কেটবুকে ক্লিক করতেছি। তো এখানে আসার পর আমরা এই লেয়ারটাকে দুইটা বানিয়ে নিব। তো আমরা উপর থেকে এই লেয়ার অপশনে ক্লিক করে দিব। তো আমরা এই লেয়ারের উপরে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ডুপ্লিকেটে ক্লিক করে দিব। তো এটার কাজ আছে, আপনি একটু পরেই বুঝতে পারবেন। আমরা খালি জায়গায় ক্লিক করবো, এটা চলে যাবে। তো এখন আমাদের স্মুথ করার জন্য ব্রাশ সিলেক্ট করে নিতে হবে। তো উপরে আমরা এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করে দিব। তো এখানে অনেক প্রকার ব্রাশ আছে। তো আমরা এখানে চলে আসবো স্মুথ অপশনে। দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে স্মুথ। তো এখান থেকে আমরা 7 নম্বর ব্রাশটা সিলেক্ট করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের 7 নম্বর ব্রাশ। আমরা এই ব্রাশটা সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমরা এই সেটিং অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা সাইজটা পরে ঠিক করতে পারবো। আমরা এখান থেকে ফটোটাকে 4 থেকে 5% করে দিব। তো আমি 4% করে দিচ্ছি। এবং আমার নিচে যে স্টেট আছে এটাকে আমরা একেবারে মাইনাস করে দিব, একেবারে 1% করে দিয়েছি। এবং সাইজটা আমরা পরবর্তী ঠিক করতে পারবো, আমি দেখিয়ে দিচ্ছি। আমরা খালি জায়গায় ক্লিক করবো, এটা চলে যাবে। তো এখন ফটোটা জুম করে নিব। তো এখন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে, আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো তাহলে এখানে আমাদের কয়েকটা অপশন শো করবে। তো আপনি যদি এই ব্রাশ এখানে উপরে ট্যাপ করে এদিক ওদিক সোয়াইপ করেন, দেখতে পাচ্ছেন এদিকে সোয়াইপ করলে ব্রাশ ছোটো হয়ে যাচ্ছে, এদিকে সোয়াইপ করলে ব্রাশটা বড় হয়ে যাচ্ছে। তো আমরা এটা করে নিচ্ছি। তো এখন আমরা এখানে ব্রাশ করি, দেখতে পাচ্ছেন আমাদের স্মুথ হবে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে স্মুথ হচ্ছে। তো আমরা আস্তে আস্তে স্মুথ করে নিব। তো বন্ধুরা, আমরা টেক্সচার বসাবো একটু পরে, আগে আমরা স্মুথ করে নিতে হবে। আমি স্মুথ করে নিচ্ছি আস্তে আস্তে। আপনারা এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে করে নেবেন। তো আমি একটু দ্রুত দেখাচ্ছি, আপনারা অবশ্যই আস্তে আস্তে করে নেবেন। সো বন্ধুরা, আমি একটু দ্রুত করে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর হয়েছে। তো আপনি যদি ধীরে সুস্থে একেবারে নিখুঁতভাবে করেন তাহলে আরও সুন্দর লাগবে। তো এখন তো সময় কম, যার কারণে করতে পারিনি। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের সানগ্লাসের মধ্যে অন্য অন্য জায়গায় বেশি হয়ে গেছে। তো এটাও আমরা সলভ করতে পারবো, দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করব। তো আমরা এখান থেকে লাইব্রেরিতে ক্লিক করব। তো এখানে দেখছেন এই কর্নারে ছোটো একটা ব্রাশ আছে, আমরা এটা ক্লিক করে দিব। আমরা সেটিং অপশনে ক্লিক করে দিব। আমরা এখান থেকে সাইজটা ছোটো কমিয়ে দিচ্ছি, এখান থেকে ফলোটা কমিয়ে দেবো, এখান থেকে স্ট্যান্ডটা কমিয়ে দেবো। আমরা ব্যাক অপশনে ক্লিক করব। তো এখন আমরা নিচের অপশনে ক্লিক করে দিব। তো এইখান থেকে আমরা ইরেজ অপশনে ক্লিক করে দিব। তো এখন তোমরা এখানে ইরেজ করে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেমটা কিন্তু বেশি উঠতেছে। তো এটা খুবই ইন্টারেস্টিং। আমরা এইভাবে ফ্রেমটা জাগিয়ে দিব। তো এতটুকু হলে হচ্ছে। এখন আমরা আমাদের অ্যাকশন পেপারটা অ্যাড করব। তো অ্যাকশন পেপারটা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনি অবশ্যই মনে করে ডাউনলোড করে নেবেন। তো ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে অ্যাকশন পেপার, অবশ্যই ওই লিঙ্কে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমরা এখান থেকে এই টুলস অপশনে ক্লিক করে দিব। আমরা এখান থেকে ইম্পোর্ট ইমেজে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। তো আপনি যেহেতু ডাউনলোড করবেন, অবশ্যই আপনার ডাউনলোড ফোল্ডার মধ্যে চলে যাবে। আমি ডাউনলোড ফোল্ডার ওপেন করে নিচ্ছি। এই যে আমাদের অ্যাকশন পেপার, আমি অ্যাড করে নিচ্ছি। এখন আপনার যদি ফটোটা অনেক বড় হয়ে থাকে, আপনার হাতে হাতও থাকে, পাও থাকে, তাহলে আপনি আস্তে আস্তে অ্যাড করতে পারেন। কিন্তু আমার তো হাত পা দেখা যাচ্ছে না, আমি শুধু এটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে আমরা এখান থেকে টিক মার্ক করে নিচ্ছি। তো এখন আমরা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিব। আমরা এই লেয়ারের উপর ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা এখান থেকে এই ব্লেন্ডিংয়ের এই অ্যারো অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা ওভারলেটা খুঁজে বের করব। এই যে ওভারলে, আমি ওভারলেটা সিলেক্ট করে দিচ্ছি।
আমরা ব্যাক অপশনে ক্লিক করব। দেখতে পাবেন আমাদের কিন্তু ফেসের মধ্যে আমাদের টেক্সচার অ্যাড হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে। আমরা চাইলে এটা কমিয়ে নিতে পারবো। আমরা এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করে দিব, আমরা এই টেক্সচার উপর ক্লিক করে দিব, আমরা এখান থেকে কমিয়ে নিতে পারবো। আমরা তাহলে টেক্সচার সাইজটাও কমিয়ে নিতে পারি। আমরা এখান থেকে এই টুলস অপশনে ক্লিক করে দিব, আমরা এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে দিব। তো এখন যদি এটা কমাই, দেখতে পাচ্ছেন আমাদের সাইজটা কিন্তু ছোটো হচ্ছে। তো আমি এইভাবে রাখতেছি, আমরা এখানে টিক মার্ক করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের ফেসের বাইরে কিন্তু টেক্সচার অ্যাড হয়ে গেছে। এটা কীভাবে রিমুভ করবো আমি দেখিয়ে দিচ্ছি খুবই সিম্পলি। আমরা আবারও লেয়ার অপশনে ক্লিক করে দিব। এখন এই নিচের যে ফটোটা আছে এটা পরে আমরা স্মুথ করেছিলাম, এখন এটা সিলেক্ট করে আমরা এখান থেকে আবারও এই ডুপ্লিকেট অপশনে ক্লিক করব। তো এটাকে ধরে আমরা উপরে নিয়ে চলে আসবো। দেখতে পাচ্ছেন আমাদের উপরে চলে আসছে। এখন কিন্তু আমাদের বাইরে কোথাও নাই এবং আমাদের টেক্সচারটাও চলে গিয়েছে। তো আমি দেখে দিচ্ছি টেক্সচারটা আপনি কীভাবে আবারও ফিরিয়ে আনতে পারেন। তো এখন আমরা আবারও ব্রাশ এখানে ক্লিক করে দিব, আমরা এখান থেকে ব্রাশ সিলেক্ট করে দিচ্ছি। তো এখন আপনি নিচের অপশনে ক্লিক করে দিবেন। তো এখন অবশ্যই দেখে নেবেন যে আমাদের এখান থেকে ইরেজ মোডে আছে কিনা। তো এখন দেখা যাচ্ছে ইরেজ মোডে আছে, এখানে বিলাং দেখা যাচ্ছে আমাদের ইরেজ মোডে আছে। আমরা এখন এখান থেকে ইরেজ করলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে টেক্সচারটা কিন্তু বের হয়ে যাচ্ছে। আমি দ্রুত করে নিচ্ছি, আপনি অবশ্যই ধীরে সুস্থে করে নেবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু অস্থির লেভেলের রিটাচিং করা হয়ে গেছে। তো আসলে যে যাই বলুক, কম্পিউটারে যে ফটোশপ আছে তার মতো তো হবে না, কিন্তু আমরা তার কাছাকাছি কিন্তু করতে পেরেছি। তো এটাই কিন্তু অনেক বেশি। তো এখন আমরা ফটো সেভ করে নিব। তো এখান থেকে কিন্তু ফটো সেভ করার কিন্তু কয়েকটা উপায় আছে। আপনি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার ফটোটা একেবারে ক্লিয়ার থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি। আপনার এখান থেকে এই কর্নার থেকে শেয়ার আইকনে ক্লিক করে দিব, এখান থেকে আমরা গ্যালারি অপশনে ক্লিক করে দিব, এখান থেকে আমরা সেভ কারেন্ট স্কেট অপশনে ক্লিক করে দিব। তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করছি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, কেমন লাগলো তা জানাতে একদমই ভুলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।